গুগল ফর্ম ব্যবহার করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চ বারে আমরা ওয়েব অ্যাড্রেস লিখব গুগল ফর্ম। গুগল ফর্ম লিখলাম। গুগল ফর্ম লেখার পরে আমাদের প্রথমে যে সাইটটা চলে আসবে, ডেস্কটপ সাইট সারিয়ে নিলাম। প্রথমে যে সাইটটা আসবে গুগল ফর্মস অনলাইন ফর্ম ক্রিয়েটর, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেই ইন্টারফেসটা চলে আসবে সেখানে আমরা কাজের জন্য ফর্মস ব্যবহার করে দেখুন। আমরা যাব ফর্মসে, আমরা ফর্মসে যাব। ফর্মসে ক্লিক করার পরে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। এটা হলো গুগল ফর্ম। এখানে দেখা যাচ্ছে আনটাইটেল একটা ফর্ম ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আনটাইটেল ফর্মের উপরে ক্লিক করে আমি আমাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারবো। এখানে আমি একটা নাম দিয়ে দিই যে NKMHSC দিলাম, ক্লাস 7 দিলাম। ওকে, এখন আমাদের এই যে ফর্মের নাম টাইটেল, যেটা ফর্মের টাইটেল অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে এর লেখার টাইপ স্টাইল চেঞ্জ করে দিতে পারি। ফর্মের ব্যাপারে কোনো ডিসক্রিপশন থাকলে সেটা লিখে দিব। যেহেতু আমাদের এটা টেস্ট ফাইল, আমরা এটা টেস্ট ফর্ম লিখলাম। এখন এটার মধ্যে আমরা কিভাবে জরিপ করব? জরিপ করার জন্য এখানে আনটাইটেলড কোশ্চেন, আমরা করতে পারি আগামীকাল শুক্রবার। আচ্ছা, এখান থেকে আমরা এই জরিপটা যেভাবে করব, আগামীকাল শুক্রবার, যদি আগামীকাল সত্যি শুক্রবার হয় তাহলে হ্যাঁতে আমরা দিব হ্যাঁ, আর যদি আগামীকাল শুক্রবার না হয় তাহলে নাতে দিব না। ওকে, হয়ে গেল। এটা মাল্টিপল চয়েস টাইপ আমরা একটা জরিপ করলাম। ওকে, এখন এটা হলো মাল্টিপল চয়েস টাইপ একটা জরিপ। তো আমরা শুধু এখানে টিক দিলেই হয়ে যাবে। এটাকে আমরা রিকোয়ার্ড করে দিলাম। এখন যেই কাজটা করব আমরা, সেটা হলো রেসপন্সের কাজ করব। যে এটা রেসপন্স হবে, এই জরিপটা যে আমরা করব, এই জরিপটা কোথায় গিয়ে জমা হবে এখানে আমরা একটা গুগল শিট যোগ করে দিতে পারি। এই যেখানে বলতেছি ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, আর একটা হলো সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট। আমরা যেহেতু নতুন একটা স্প্রেডশিট ক্রিয়েট করব এই নামে, যে NKMHSC ক্লাস 7, আমরা শুধু এই নামটা রেসপন্সেস এই ক্রিয়েটে ক্লিক করব, তাহলে এই নামে একটা শিট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এটা জমা হবে কোথায়? আমাদের একটা গুগল জিমেইল যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের মধ্যে। ওকে, হয়ে গিয়েছে আমাদের একটা শিট। তো আমরা এখন যেই কাজটা করব, আমরা আবার আমাদের ফর্মসে চলে আসি। রেসপন্স রেডি করেছি। এখন সেটিংয়ে যদি আমরা মেক দিস কুইজ করি, তাহলে আমাদের সাথে একটা মার্ক দিয়ে দিবে। যেহেতু আমাদের কুইজ না, তো আমরা কুইজটা বন্ধ করে দিলাম। আচ্ছা, কুইজটা আমরা বন্ধ করে দিলাম। আমাদের আর কোনো কাজ এখানে করা লাগবে না আপাতত। রেসপন্স রেডি করেছি।
এখন আমাদের ফর্মটা রেডি হয়ে গিয়েছে। এখন যেই কাজটা করব, এটাকে আমাদের ডিস্ট্রিবিউট করা লাগবে। ডিস্ট্রিবিউট করার জন্য কি করতে হবে? ডিস্ট্রিবিউট করার জন্য এখানে এই যে অ্যারোপ্লেনের মতো যে সাইনটা আছে, এই সাইনটার মধ্যে ক্লিক করব। রকেটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ইমেইল করে পাঠাতে পারবো, অথবা আমি এটার একটা লিঙ্ক তৈরি করতে পারবো, অথবা এই লিঙ্কটাকে এই বিশাল ফর্ম থেকে শর্ট অ্যান্ড ফর্মে তৈরি করতে পারবো। এখন এটাকে যদি আমি শর্ট অ্যান্ড ফর্মসে তৈরি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের কাজ শেষ। কপি করলাম। এখন আমি এটাকে যে কোনো গ্রুপ অথবা যে কোনো মাধ্যমে, মেইলের মাধ্যমে যেভাবে পারি এটা অন্যদেরকে জানাবো, যাদেরকে আমি চাই যে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে। ফেসবুকে দিতে পারি অথবা কোনো ওয়েবসাইটে দিতে পারি, যা ইচ্ছা করতে পারি। এখান থেকে আমি এটা এখানে দিয়ে দিলাম, একটা গ্রুপে দিয়ে দিলাম। তো যারা চাইবে এখান থেকে যদি শুধু এই লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি লিঙ্কটা নিয়ে যাবে ওই ফর্মসের মধ্যে। একটু ওয়েট করতে হবে। এই যে নিয়ে আসছে। এখন আমি এখান থেকে আমি যে উত্তরটা দিব, আমি হ্যাঁ উত্তর দিলাম। হ্যাঁ উত্তর দিয়ে এই যে সাবমিট করব। এই উত্তরটা সরাসরি আমাদের ওই যে রেসপন্সে চলে আসবে। এখন আমি যেই আইডিটা দিয়ে করেছি, আমাদের রেসপন্সে যে আইডিটার মধ্যে রেসপন্সগুলো জমা হওয়ার জন্য রেডি করে রেখেছি, ওই আইডিটার মধ্যে ঢুকবো, আমার ড্রাইভের মধ্যে। ড্রাইভের মধ্যে ঢোকার পরে আমাদের রেসপন্সটা দেখি। এখন এই যে NKMS ক্লাস 7, এই যে রেসপন্স, দেখি জমা পড়েছে কিনা। আচ্ছা, এই যে একটা রেসপন্স জমা পড়েছে, এই যে হ্যাঁ, একটা রেসপন্স জমা পড়েছে হ্যাঁ। যেহেতু আমরা ইমেল